শান্তিনিকেতনের 2024-এর ঐতিহ্যবাহিত পৌষ মেলা নিয়ে প্রশাসনিক বৈঠক। এই ঐতিহ্যবাহিত পৌষ মেলা যাহাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই নিয়েই আজ বৈঠক বিশ্বভারতী সেন্ট্রাল লাইব্রেরিতে। মেলা পরিচালনা করবেন বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট, কিন্তু এই পৌষ মেলায় পূর্ণ সহযোগিতা করবে রাজ্য সরকার। এই মেলা 6 দিন ধরে চলবে বলে জানা গিয়েছে। পৌষ মেলা বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া ঘোষ মহাশয়া, অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, এসডিপি রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর কর্মকর্তারা। নেওয়া হচ্ছে এই মেলা পৌষ মেলাকে ঘিরে। পৌষ মেলাকে ঘিরে আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে, যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠুভাবে। দেখুন, মেলার মাঠটা বিশ্বভারতী, একথা সত্য, কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। রাজ্য সরকার সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের, প্রশাসন রাজ্য সরকারের, জল রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের। স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট, আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কারণ এটা আমাদের ঐতিহ্য। বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে। বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল। গত বছর আপনারা জানেন, বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে, বোলপুর মিউনিসিপ্যালিটি, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম, সাকসেসফুল হয়েছি। সেই পথেই হয়তো বিশ্বভারতী আগাচ্ছে, আগানো উচিত। আমরা সব দিক দিয়ে বিশ্বভারতীকে হেল্প করবো, সহযোগিতা করবো। এই সৌহার্দ্য বজায় থাকলে, এই সৌহার্দ্য যদি বিশ্বভারতী আগামী বিগত দিনে বজায় থাকতো, তাহলে কি পৌষ মেলাটা কি এইভাবেই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো? অবশ্যই বিশ্বভারতী এই ধরনের সৌহার্দ্য বজায় রাখেনি। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, যার নামটা নিতেও আমি ইতস্তত বোধ করি বা আমাকে নিতে ইচ্ছা করে না, কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই মানুষকে অপমান করেছে। তাছাড়া আমাদের মমতাময়ী মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি। সম্ভবত এই ধরনের মানুষ যদি থাকে, তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড় একটা মেলা বা এত একটা অনুষ্ঠান, আন্তর্জাতিক মেলা, সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয়। এখন যিনি আছেন উপাচার্য মহাশয়, আশা করি ভালো মানুষ, কাজের মানুষ, তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করব। মেলাটা 6 দিন প্লাস 2 দিন, 6 দিন মেলা চলবে, 2 দিন যারা ব্যবসাদার আসবে তাদের ওঠার জন্য সময় আমরা দেবো। বিগত দিনে দেখা গিয়েছে যে মেলা তুলতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে, তো সেক্ষেত্রে এবার কি পরিকল্পনা? দেখুন, মেলা তুলতে 2019, 22, 23 নয়, প্রত্যেক বছর প্রশাসনকে বেগ পেতে হয়, বেগ পেতে হবে, কিন্তু প্রশাসন তার কাজ করবে। আমি রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত, আমি এই এরিয়ার মানুষ যারা আছে, এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই চাঙ্গা হবে। অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়ার ছোটো দোকানদার থেকে শুরু করে বড় দোকানদার শুরু করে যেসব ব্যবসাদার আছে, তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। স্বভাবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি, বীরভূম জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যখন আজকে উপস্থিত ছিলেন, সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন,
বীরভূম জেলার উন্নয়ন, সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন, সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে। আমাদের মমতা মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি, আগামী দিনে করব। আমাদেরকে এরপরও বারবার আলোচনা হবে। ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন, আরও আমাদের যারা আধিকারিক আছেন সকলের সঙ্গে বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব, এই আশ্বস্ত আমরা ওনাদের করেছি। সেই বিষয়ে ওরা ফের আলোচনা বসুন, আলোচনা করুন, আমাদেরকে বলবে। মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিক দিয়ে সহায়তা করবে। এসআইএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয় তিনিও বলেছেন সহায়তা করবেন। আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি, আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব নীতি শুক্লা ম্যাডাম এসেছিলেন, উনিও বলেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের এডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয় উনিও স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকবো, এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।